হ্যালো এভরিওয়ান, আমি সুরজের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি তোমাদেরকে কীভাবে মাটি তৈরি করতে হয় সেই ট্রিকটা দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আর ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা যাওয়া যাক। তো আমি এখানে মাটিটা ভেজাতে দেওয়ার জন্য একটা জায়গা নিয়েছি। তো জায়গাটা যেন ফ্রেশ হয়, তারপরে আমি এতে কিছুটা পরিমাণ এঁটেল মাটি দিয়েছি যাতে মাটিটা ভালো হয়। তার জন্য এঁটেল মাটি দরকার, বালি মাটিতে কিন্তু হবে না কাজটা। তো তারপরে আমি এতে জল দিয়ে দেব। জলটা কিন্তু যতটা পরিমাণ মাটি থাকবে তার চেয়ে একটু বেশি জল লাগবে যাতে মাটিটা ভালোভাবে ভেজে। তো মাটিটা আমি ভালো করে দিচ্ছি যাতে মাটিটা তাড়াতাড়ি ভেজে। তো মাটিটা ভেজাতে দেবো আমরা 1 ঘন্টা। তো চলো 1 ঘন্টা পর আবার আসা যাক। তো তারপরে আমি এটাকে একটু ঘুলে নিয়েছি যাতে মাটিটা ভালোভাবে জলের সঙ্গে ঘুলে যায়। তো মাটিটা ভালো করে ঘুলেছি। তারপরে আমি এখানে একটা ভালো পরিষ্কার একটা পাত্র নিয়েছি। এটাতে আমি ওটাকে তার সঙ্গে একটা চালনি নিয়েছি। তো এই চালনিটার করে আমি ছেঁকে সেটাকে আমি এতে রাখবো যাতে স্মুথভাবে বেড়ায়। তো আমার মতো এই সেম প্রসেসে আপনারা করবেন, বাড়িতে তৈরি করবেন, দেখবেন অনেক ভালো হবে। তো তারপর আমি চালনিতে ঢেলে নিয়েছি। ঢালার পর ওটাকে ভালো করে হাত দিয়ে ঘোরাতে হবে। যেহেতু কাঁকড় থাকে, কাঁকড়গুলো তলে বসে যাবে, তার জন্য এই এই কাদার জলটা যেতে চাইবে না। তো হাত দিয়ে একটু আঙুলের সাহায্যে চাপ দিয়ে ওটাকে নিচের দিকে নামাতে হবে। দেখবেন অপরে কাঁকড়গুলো আপনার হাতে লেগে যাচ্ছে। তো এইভাবে আমি সবগুলোকে গুলে নিয়েছিলাম। You know the mother girls won't love you like I do. Can't afford to give up on you. And you know I wouldn't do that to you. You know I wouldn't treat you that way. No, I've been running, can't catch up. Oh love, what I won't do. Chasing waterfall. Oh, you got me chasing waterfall. গুলতে গুলতে কিছুটা এরকম গাঢ় টাইপের হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কতটুকু কাঁকড় বেরিয়েছে। তো এরকমভাবে কাঁকড় বেরাবে আপনারা। তো এই অপরকার কাঁকড়গুলোকে আপনারা ফেলে দেবেন, আর যে তলে যে স্মুথ একটা মাটির লেয়ার থাকছে সেই লেয়ারটাকে আমরা নেব। তো এরকম করে আমরা সবগুলোকে ফ্রেশ করে নিয়েছি। তারপরে আপনারা এটাকে কিছুক্ষণ রাখবেন যাতে এই মাটিটা যাতে তলে বসে যায় আর ওপরে যে জলটা আছে সেটা ওপরে উঠে পড়ে। তারপর আমি এই জলটাকে ছেঁকে নেব। তো চলো, তো আপনারা দেখতে পাচ্ছেন জলটা অপর দিকে চলে এসেছে, আর যেহেতু মাটিটা সেটা তলে বসে গেছে। তো এটাকে আমি ধীরে সুস্থে অপরকার যে জলটা আছে সেই জলটাকে আমি ফেলে দেবো। এই কাজটা আস্তে আস্তে করতে হবে যাতে কাদাটা না আবার ঘুলিয়ে যায়। কাদা ঘুলিয়ে গেলে কিন্তু কাদাটাও জলের সঙ্গে পড়ে যাবে। তো আপনারা যখন মাটিটা তৈরি করবেন তখন আমার এই সেম প্রসেসটা আপনি ফলো করবেন, দেখবেন আপনার মাটিটা অনেক সুন্দর হবে। তো আমার ছেঁকা হয়ে গেছে। তো এখানে আমি একটা সুতির কাপড় নিয়েছি, তারপরে এটা আমি ঢেলে দিচ্ছি। এটা কিন্তু রৌদ্র নিচে রাখতে হবে যাতে এটা শুকোয় ভালো করে। তো এটার উপর আমি সবগুলোকে ঢেলে দিয়েছিলাম। তো এটা এখন শুকোবে। আমি এখন এটাকে সারাদিন মতো রাখবো, বিকেলে এসে দেখবো।
তো আমি বিকেলে এখানে চলে এসেছি, আর মাটিটা দেখো অনেক সুন্দরভাবে শুকিয়ে গেছে। তারপর আমি এটা হাত দিয়ে দেখছিলাম শুকিয়েছে কি জানি, তো খুব মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে শুকিয়েছে। তো এবার আমি তুলে নিচ্ছি, দেখো কি সুন্দর উঠে পড়ছে। আপনারা সুতির কাপড়েতে করবেন, একটু বেশি ভালো হবে আর কাদাটা তাড়াতাড়ি উঠবে। তো দেখো কি সুন্দরভাবে উঠে পড়ছে। Chasing waterfall. তো এই কাঁথাটা আপনারা 1 থেকে 2 মাস ঘরে রাখতে পারবেন। তো কিভাবে রাখবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমার এই স্টাইলে আপনারা রাখবেন, তাহলে নিশ্চয়ই ভালো হবে। তো একটা ক্যারি ব্যাগ নেবেন, তো ক্যারি ব্যাগের ভিতরে সে কাদাটাকে প্যাক করে রাখবেন, তাহলে বাতাসও ঢুকবে না আর আমাদের মাটিটাও শুকোবে না। তো আমি আপনাদেরকে একটু মাটিটা বের করে দেখাই, দেখুন কি সুন্দর হয়েছে। একদম ক্লের মতো হয়েছে। যেহেতু বাচ্চাদের স্কুলে হাতের কাজে লাগে, তো এই মাটিতে আপনারা হাঁস বা মুরগি আপনারা চাল গড়াবেন, সেটা ফাটবে না। তো অনেক সুন্দর হবে, গড়ালেও রং করতেও ভালো লাগবে। তো আপনারা এই জিনিসটা একবার না একবার বাড়িতেও ট্রাই করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে প্রথম এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।